বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আমার রেসিপি শুরু করছি। আজকে আমার রেসিপি হলো আলু পেঁপে দিয়ে ডালনা বা আলু পেঁপের তরকারিও বলতে পারো। তার জন্য আমি আলুগুলোকে বেশ এরকম বড় একটু ডুমো করে কেটে নিয়েছি, কেননা চন্দ্রমুখী আলু তো তাড়াতাড়ি নরম হয়ে যায়, গলে যায়। পেঁপেগুলোকেও এরকমভাবে ছোট করে কেটে নিয়েছি। একটা টমেটো কেটে নিয়েছি। আমি ছোলাটাকে সেদ্ধ করে তেলে ভেজে রেখে দিয়েছি। আর নিয়েছি একটা দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দেওয়ার জন্য। আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁপেটা দিয়ে দিলাম। এবার পেঁপেটা দিয়েও ভালো করে ভেজে নেব। পেঁপেটা দিয়েও একটু লাল করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি। আলু পেঁপেটা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, মিশিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায়। ফ্লেমটাকেও লো করে দেবো। টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার আমি আদা জিরে বাটাটা দেখাতে তোমাদের ভুলে গেছি। আদা জিরে বাটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। আদা জিরে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ছোলাটাও দিয়ে দিচ্ছি।
এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো চিনি। চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। এবার একটু গরম জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটাকেও হাই করে দিয়েছি। এটা ভালো করে কষে নেব যতক্ষণ পর্যন্ত না জলটা টেনে যায়। আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গরম জল। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে রান্না করলে না স্বাদ অনেক বেড়ে যায়। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকেও মিডিয়ামে করে দিলাম। তরকারিটা আমার হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এক চামচ ঘি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেব। তাহলে বন্ধু তৈরি হয়ে গেল আমার আলু পেঁপে তরকারি। করে খেও বন্ধুরা একবার, খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে আমাকে কমেন্টে জানিও, লাইক করো, শেয়ার করো, আর যেতে যেতে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি এগিয়ে যেতে পারি। পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই, আজ এখানেই রাখছি বন্ধুরা। কাল আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো হয়েছে, ভালো থেকো। আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে ধন্যবাদ।